জমিতে আহলে হাদিসের নিজস্ব সম্পত্তির উপর নির্মিত 25 বিঘা সম্পত্তিতে নির্মিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ মডেল মাদ্রাসা, উম্মুল মুমিনিন আয়েশা রহমতুল্লাহ আলাইহির মহিলা মডেল মাদ্রাসা এবং এতিমখানা সহ মহিলা মাদ্রাসা সহ এখানে আপনাদের জানেন যে এটা একটা নিজস্ব সম্পত্তি। প্রায় 50 বছর আগে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন জমিয়তে আহলে হাদিসের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে এই প্রতিষ্ঠানগুলি আমাদের জন্য উন্মুক্ত করে গিয়েছেন, সেটা প্রায় 50 বছর অধিক সময়কাল ধরে। আমরা প্রথমেই তাদের যারা এই সম্পত্তি আমাদের জন্য দান করে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। তারা এইখান থেকে যারা আমরা কিছুদিন আগে শুনতে পেরেছি জানতে পেরেছি বিগত সরকারি শাসন আমলেও এই সম্পত্তির উপর বিভিন্ন লোলুপ দৃষ্টি পড়েছিল ভূমিদস্যুদের। আমরা গতবারও তাদেরকে প্রতিহত করেছি। এখন ভূমিদস্যুর যে মূল হোতা সে তো পালিয়ে গিয়েছে, আবার কারা এলো এখানে, কারা এই ভূমিদস্যু হিসাবে তারা দখল করতে চায়, আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব। এই প্রতিষ্ঠানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এখানে ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করছে। আল্লাহ পাক কোরআনে আয়াতে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালিয়া, তবে কি তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, নাকি তোমাদের অন্তরে যন্ত্রণা তালাবদ্ধ? এই পবিত্র ভূমিগুলোতে কিন্তু কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। কাজেই ভূমিদস্যুদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি লোলুপ দৃষ্টি দেন তাহলে আমাদের এক একটি সন্তান এক একটা ছাত্র কিন্তু বারুদ হয়ে আপনাদের প্রতিপক্ষদেরকে মোকাবেলা করতে হবে। বিপত্তি আসলে আমরা দাঁত ভাঙা জবাব দিব। প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হয়, আমরা সকলেই প্রস্তুত আছি। এলাকার এবং আসিলের যে সমস্ত ভাইরা এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে, আপনারা শপথ করুন যে ভূমিদস্যুরা এই ভূমিকে দখল করার পায়তারা করছে, তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। প্রতিষ্ঠান থেকে আলেমুল আমার সৃষ্টি হবে। আলেমুল আমরা কখনো চাঁদাবাজি করে না, ভূমিদস্যুর সাথে জড়িত না, মানুষের ক্ষতি করে না। এই আলেম দ্বারা ইসলামকে প্রচার এবং প্রচারিত হয়। কাজে আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করছি, এই প্রতিষ্ঠানের যদি কোন লোলিত দৃষ্টি পড়ে ভূমিদস্যুদের, আমরা ইনশাআল্লাহ শক্তভাবে তাদের মোকাবিলা করব। তাই আমি সবাইকে আহ্বান করব, আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে, এটা কোনো জায়গা দখল করা জায়গা না, এটা আমাদের নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তিকে দীর্ঘদিন যাবৎ আমরা লালন পালন করছি। এই সম্পত্তির উপর বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এই ইসলামিক প্রতিষ্ঠান থেকে আমাদের আলেম ওলামারা তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এই আলেম ওলামারাই একসময় দেশ ও জাতির নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কাজে আমি আপনাদেরকে আহ্বান করব, যখনই কোন ধরনের প্রতিবন্ধকতা আসবে আমাদের পাশে, আমাদের সম্মুখে, আমরা ইনশাআল্লাহ সকলে মিলে শক্তভাবে সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। ভূমিদস্যুদের উদ্দেশ্য করে বলতে চাই, এই এলাকার দিকে আপনারা তাকাবেন না। আপনাদের যে ভূমিদস্যুর যে হোতা ছিল সে কিন্তু পালিয়ে গিয়েছে। আপনারা কি আপনাদের মোকাবেলা করা আমাদের জন্য এত বড় বিষয় না এবং কঠিন কাজও নয়। আমরা ইনশাআল্লাহ এই এলাকায় সম্মিলিতভাবে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো বাধা বিপত্তি আসুক আমরা মোকাবেলা করবো। আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সবাইকে এখানে আসার আমাকে নিমন্ত্রণ জানানো ধন্যবাদ জানাই, কারণ আমার মতো একজন ক্ষুদ্র মানুষ আপনাদের সম্মুখে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। অতঃপর আমাদের বিশ্ব মানবতার দূত, যিনি আমাদের মুক্তি এবং শান্তির পথ দেখিয়েছেন, সেই প্রিয় নেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।